মক্তবের মধ্যে যাওয়ার পরে আমি রবের পরিচয় পাইলাম, মক্তবে যাওয়ার পরে আমি ফেরেশতাদের পরিচয় পাইলাম, এই মক্তবে যাওয়ার পরে আমি ছোট্ট বয়সে আমি রাসূলদের পরিচয় পাইলাম, সেইখানে যাওয়ার পরে আমি কিতাবের পরিচয় পাইলাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? বুঝানোর মতো ইলম হেলেম আর যোগ্যতা আমার মধ্যে নাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের ইসলামের যেটা শিক্ষা হলো, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়ার বাক্য, দুনিয়ার কথাবার্তা ওই বাচ্চার কানে ঢোকার আগে তোমরা বাচ্চার কানের মধ্যে ঈমানের আওয়াজ পৌঁছায়া দাও, আজানের আওয়াজ, আল্লাহর বরত্বের আওয়াজ পৌঁছায়া দাও। কথা ঠিক কিনা বন্ধু? আজকালকের মা বোনেরা, আজকালকের মা বাবারা সন্তানের কানের মধ্যে কি আওয়াজ দেয়? ওই ছোট্টবেলায় আমার মা বাড়ির পাশে ওই ভাঙা মসজিদের মধ্যে নিয়ে গিয়ে 2 টাকার মুন্সি দিয়ে আমাকে ঈমানের শিক্ষা দিল, আমাকে ইসলামের শিক্ষা দিল, ইহসানের শিক্ষা দিল, মরণ কি এটাও বুঝাইলো, জান্নাত কি এটাও বুঝাইলো, জাহান্নাম কি এটাও বুঝাইলো। হুজুর বলছে বাবা পড়ো আলিফ, আলিফতে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই ছোট্ট বয়সে আমি আল্লাহর পরিচয় পাইলাম। হুজুর বলল বাবা পড়ো বা, বাতে কি হবে? বলে বাতে হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ কি? বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর। 5 বছর বয়সে আমি মক্কা মদিনার পরিচয় পেয়ে গেলাম। আজকে দুঃখের কথা কি বলবো, আনাসে কানাসে কুড়িগ্রামের মধ্যেই, আনাসে কানাসে গ্রাম ঘাটে শহর এলাকার মধ্যে পর্যন্ত কিসের এসএসসি পাস করলো, কিসের মা বাবা ইন্টারমিডিয়েট পাস করলো, মা বাবা অনার্স ডিগ্রি পাস করার পরে আজকের এই তাদের সন্তানদেরকে ছোট্টবেলায় বাড়ির পাশে মসজিদের মধ্যে সকালবেলা পাঠাইতে চায় না। আজকের মা বোনেরা, আজকের মা বাবারা এই সন্তানদেরকে ক্যাডেট স্কুলে পাঠায়, এই সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠায়। কথা ঠিক কিনা? কথা বলা যাবে, মেহেরবানি করে কথা বলিয়েন না। কিন্ডারগার্টেনে পাঠায়, মক্তবে পাঠায়? বলেন না কেন? মক্তবে পাঠায়? মক্তবে পাঠায় না। কি হবে এই জাতির? এই জাতির অবস্থা কি? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে ক্লাস 1 থেকে নিয়ে আপনি এসএসসি, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স পর্যন্ত পড়ায়া, এমএ পাস করায়া আপনি যদি আপনার সন্তানকে গ্রাজুয়েট বানায়া, বড় চাকরিজীবী বানায়া, অথবা যদি কোনো বড় ব্যবসায়ী বানায়া যদি আপনি ওই কি বলে বিদেশের মধ্যে একটা ব্যবসা ধরাইয়া দিলেন, আরেক দেশের মধ্যে আরেকটা চাকরি দিলেন, আরেক দেশের মধ্যে একটা বাড়ি করে দিলেন, এই দিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ বলবে বান্দা তুমি বাবা হইছো বটে, কবে তুমি একজন ব্যর্থ বাবা। কথা ঠিক কিনা বলে? ব্যর্থ বাবা হয়েছো তুমি। তোমার সন্তানকে বাড়ি দিলা, গাড়ি দিলা, ব্যবসা দিলা, টাকা পয়সা, জমা জমি সব দিলা, ঈমানের দৌলত দাও নেই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? আজকে আমার বাবা আমাকে পড়াশোনা করাইলো, একদম পড়াশোনা করাইলো মাস্টার্স পর্যন্ত, তার মানে এসএসসি পাস করলাম কুড়িগ্রামের মধ্যে। আমার মা চিন্তা করলো এই সন্তানকে আর কুড়িগ্রামে রাখবো না, এই সন্তানকে রংপুরের মধ্যে আমি সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পড়াইবো। আমাকে পাঠাইলো রংপুরে, তার মানে মেট্রিক পাস করার পরে আমি রংপুরে গিয়ে পড়াশোনা করলাম। মুসলমান ভাইয়েরা আমার, রংপুরে 2 বছর পড়ার পরে, আইএ পাস করার পরে আমার মা, আমার বাবায় চিন্তা করলো এই সন্তানকে আর রংপুরে রাখা যাবে না, একে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য একে আমাকে ঢাকায় পাঠাইতে হবে। কথা ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে পাশ করলেন,
বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে মা বাবা চিন্তা করলো আর এই সন্তানকে দেশে রাখা যাবে না, একে পিএইচডি করার জন্য আমেরিকা অথবা একদম মিশরে একে পাঠাইতে হবে। কথা ঠিক কিনা? বড় বড় ডিগ্রি দিল, বাড়ি বানায়া দিল, কাতারের মধ্যে একটা ব্যবসা ধরাইয়া দিল, কুয়েতের মধ্যে একটা ব্যবসা ধরাইয়া দিল, ওই আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে একটা বাড়ি বানায়া দিল। বন্ধুরা আমার, এত কিছু যে দিলেন, আপনি যদি মারা যান এই গ্রাজুয়েট সন্তান দিয়ে কি হবে? যেই সন্তানটাকে তো আপনি শুরুতেই ঈমানের দৌলত দেন নাই, যেই সন্তানটাকে আপনি তো মাদ্রাসার শিক্ষা দিলেন না, সূরা ফাতিহাটাও শিখাইলেন না, রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ করে শিখাইলেন না, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আপনি শুদ্ধ করে শিখাইলেন না। এ মুসলমান ভাইরা আমার, এই সন্তানকে আত্তাহিয়াতুও শিখাইলেন না, জানাজাও শিখাইলেন না। আমি আসাদুজ্জামান ঢাকা থেকে আসি নাই, আপনাদের এই বাড়ির পাশে আমার বাড়ি। আমার কথাগুলো রেকর্ড করে নেন অথবা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে নেন। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে এত কিছু দেওয়ার পরে আপনি যদি মারা যান, আপনার ওই গ্রাজুয়েট সন্তানটা আপনার কবর জিয়ারত করার জন্য 1 বছরেও একবার যদিও যায়, এই কথার মধ্যেও সন্দেহ আছে। কথা ঠিক কিনা? কি দিলেন আপনি আপনার সন্তানকে? কি দিলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, বুঝতে হবে আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে শিক্ষা আছে, তবে জাগতিক শিক্ষাও আছে, ধর্মীয় শিক্ষাও আছে। আছে না নাই? সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে 2 প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝবেন। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। অনেক আমার দাদারা মনে মনে বলবেন, হুজুর ধর্মীয় শিক্ষা কি জানি বললেন, এত বাংলা তো বুঝলাম না, আধুনিক শিক্ষা কি বুঝলাম না, হুজুর গো জাগতিক শিক্ষা কি বুঝলাম না। এ আমার চাচারা, এ আমার দাদারা, ভালো করে শোনো। ধর্মীয় শিক্ষা হলো মক্তবের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা, নুরানি মাদ্রাসার শিক্ষা, হাফেজি মাদ্রাসার শিক্ষা, আলিয়া মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষাগুলোকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা? আর জাগতিক শিক্ষা, স্কুলের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, কলেজের শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, ভার্সিটির শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়। বন্ধুরা আমার, আপনারা সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে একটা জবাব আমাকে দেন, এই 2 শিক্ষার মধ্যে কোন শিক্ষার দাম বেশি? জোরে বলেন। ধর্মীয় শিক্ষার দাম বেশি। কথা ঠিক কিনা? কর। অনেকেই হয়তো মনে মনে বলবেন, হুজুর আমার বাবা মাথার গাম পাতার মধ্যে ফালায়া আমাকে স্কুলে পড়াইছে, কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে। হুজুর গো বাড়িতে থাকি নাই, রংপুরে গিয়ে মেসের মধ্যে ছিলাম, ঢাকার মধ্যে মেসের মধ্যে ছিলাম, মাইকের আওয়াজ ভালো করা লাগবে। হুজুর বিদেশের মধ্যে পড়াশোনা করেছি, আমাকে গ্রাজুয়েট বানাইতে গিয়ে আমার বাবার জায়গা জমি বিক্রি হয়েছে, মাথার গাম পাতার মধ্যে পড়ছে। হুজুর গো আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন কথা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কসম করে বলি, আমি আসাদুজ্জামান কওমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি আমি জেনারেল লাইনেও আমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি। আমার মতো একজন মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করা ছেলে কখনো জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলতে পারে? বলতে পারে? আমি ভালো করে জানি, পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে জমিনের মধ্যে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ওসি ডিসি আইজি উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেটের দরকার আছে। বন্ধু আমার দিকে একটু খেয়াল করেন, এই যে লাইটটা বানাইছে, এই লাইটটা আলো দিচ্ছে, অন্ধকারটা আলোকিত হয়েছে, আমরা সুযোগ সুবিধা ভোগ করতেছি। একটু প্রশ্নের জবাব দেন তো, এই লাইটটা কোনো মাওলানা বানাইছে? মাইকের মধ্যে কথা বলি,
কত দূর পর্যন্ত আওয়াজ যায়। এই মাইক আমাদের আওয়াজ কানের মধ্যে পৌঁছায়া দেয়। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে হলো মসজিদ, মুয়াজ্জিন আজান দেয় ফজরের আজান, এই আজান কানের মধ্যে পড়ে ঘুম ভেঙে যায়। এই মাইকটা কি কোনো মুহাদ্দিস বানাইছে? এই যে গরম গেল, থাকা যায় না, ফ্যান বাতাস করে আপনার শরীর ঠান্ডা করে দেয়। এ বন্ধুরা আমার, আপনারা বলেন তো এই ফ্যানের বাতাস কি কোনো হাফেজ সাহেব বানাইছে? তীব্র গরমের মধ্যে ফ্যানের বাতাস যেখানে শরীর ঠান্ডা করতে পারে না, শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন এসির বাতাস দিয়ে আপনার পুরা রুমকে একদম ঠান্ডা করে দিছে। এইটাই কোনো মুফতি সাহেব বানাইছে? বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলেছিলাম পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জমিনের মধ্যে চলতে গেলে আপনারা বলেন তো জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? এখন বোঝেন তাহলে জাগতিক শিক্ষারও দরকার, ধর্মীয় শিক্ষারও দরকার। কথা ঠিক কিনা বলেন? এখন আমার কাছে আপনারা শোনেন, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের টার্গেট কি, এদের লক্ষ্য কি? আর ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের লক্ষ্য কি, এদের টার্গেট কি, জানা দরকার আছে না নাই? একজন শিক্ষিত, একজন জাগতিক শিক্ষার একজন শিক্ষিত ছেলেকে আপনি যদি ডাক দিয়ে বলেন বাবা তোমার নাম কি, বলবে আমার নাম আব্দুল্লাহ। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বলবে হুজুর আমি এক বিসিএস ক্যাডার। কি ক্যাডার? বিসিএস ক্যাডার। এই বিসিএস ক্যাডারকে আপনি যদি বলেন বাবা তুমি যে বিসিএস ক্যাডার হইলা এর ফায়দাটা কি, সে কি বলবে যে আমি বিসিএস ক্যাডার হইছি এই কারণে আমার জন্য কবরের আযাব মাফ। হ্যাঁ, তোমার যোগ্যতা কি? বলে আমার যোগ্যতা তো এমবিবিএস ডাক্তার। এর লক্ষ্য কি, টার্গেট কি, কেন তুমি ডাক্তার হইলা? সে কি বলবে যে আমি ডাক্তার হইছি আমার হাসরের আমার প্রশ্ন মাফ? বলবে? তাহলে ওই ডাক্তার সাহেব কি বলবে? তাহলে শোনেন, ইঞ্জিনিয়ার সাহেব কেন ইঞ্জিনিয়ার হইলেন? ইঞ্জিনিয়ার সাহেব কি জবাব দিবে? ও মেট্রিক পাস, ও আইএ পাস ভাই, বিএ পাস ভাই, ও আইএসসি পাস ভাই, আপনাকে যদি প্রশ্ন করে আপনি কেন এই পড়াশোনা করলেন, আপনার টার্গেটটা কি, সে আপনাকে বলবে আমি জাগতিক লাইনে পড়াশোনা করেছি, আমি মেট্রিক পাস করলাম, আইএ বিএ মাস্টার্স পাস করলাম, বিদেশের মধ্যে গিয়ে ডিগ্রি নিলাম। এই জাগতিক শিক্ষার যতগুলো ডিগ্রি নিয়েছি না কেন, এই শিক্ষার আমার টার্গেট হলো একটা, এই ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি নিশ্চিত করা। কথা ঠিক কিনা? ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি নিশ্চিত করার জন্য সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। কথা ঠিক কিনা বলে? তাহলে শোনেন, জাগতিক শিক্ষায় যে আপনি শিক্ষিত হলেন আর ধর্মীয় শিক্ষায় যে শিক্ষিত হলেন, এর একটা লাভ আছে না নাই? এই লাভ আছে না নাই? সম্মান আছে না নাই? তাহলে সম্মানটা কতটুক এটাও জানা দরকার। ধর্মীয় শিক্ষার সম্মান কতটুক, জাগতিক শিক্ষার সম্মান কতটুক জানা দরকার আছে না নাই? ভাই আপনারা মন খারাপ, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের সম্মান আছে না নাই? ডাক্তারের সম্মান নাই, ইঞ্জিনিয়ারের নাই, ওসিডিসির নাই, আছে, এসপিডিসিরও সম্মান আছে। তবে এই সম্মানটা হইতে একটু সময় লাগছে। কি লাগছে? সময় লাগছে। তাহলে এখন আমার দিকে তাকান, সময়টা কেমন লাগছে? এ মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার সন্তানকে আপনি 5 বছর বয়সে আপনার এই এলাকার প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দিলেন। এই সন্তানটা 5 বছর পড়াশোনা করছে। কয় বছর পড়ছে? 5 বছর পড়ার পরে এই সন্তানটা প্রাইমারি পাস করছে। আমাকে জবাব দেওয়া লাগবে, এই 2025 সালে প্রাইমারি পাস কোন ছাত্রের সম্মান আছে? আছে? প্রাইমারি পাস করে স্যার হয়ে গেছে নাকি? তাহলে আরো সম্মানের দরকার। শিক্ষা যত বেশি হবে সম্মান তত বেশি হবে। মা বাবা চিন্তা করলে কি কুড়িগ্রাম গভর্নমেন্ট স্কুল পড়াবো, এখন কুড়িগ্রাম সরকারি স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দিলেন। সেইখান থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে আপনার ছেলেটা মেট্রিক পাস করলো, ও কাঁঠাল বাড়ির জ্ঞান
জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু আমাকে জবাব দেওয়া লাগবে। এই 2025 সালে মেট্রিক পাস কোন মানুষের দাম আছে? আছে ভাই? আপনার আওয়াজে আমি কিন্তু সন্তুষ্ট না। একটু জোরে বলুন তো সবাই। 2025 সালে মেট্রিক পাসের দাম আছে? এখন কেমন হয়? তাহলে মা বাবা চিন্তা করলো এই সন্তানকে আরো দামি বানাইতে গেলে একে কুড়িগ্রাম নয় রংপুরের মধ্যে পড়াইয়া কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করাইছে, তার মানে সায়েন্সের মাধ্যমে আইএসসি পাস করাইছে। আমার প্রশ্ন হলো এই 2025 সালের এই শেষ অন্তিম মুহূর্তে এই আইএ পাস কোন মানুষের দাম আছে? বহু আইএ পাস আছে, রিক্সা চালায় খায়, আছে না নাই? গলা মালের দোকান করে খায়, বাজারের মধ্যে দোকান করে খায়, মানুষ তাকে শিক্ষিত বলে না। মা বাবাই চিন্তা করছে এই সন্তানকে আরো শিক্ষিত বানাইতে হবে, তবে রংপুরে আর পড়াইবো না, আমি ঢাকার মধ্যে ইউনিভার্সিটি পড়াইবো। সেইখান থেকে আপনার সন্তানটা ভার্সিটি পাস করে আসলো, কিন্তু চাকরির চেয়ারে বসে নাই, ব্যাংকের চেয়ারেও বসে নাই, বিভিন্ন অফিস আদালতের চেয়ারের মধ্যে বসে নাই, এখনো চেয়ারের মধ্যে বসে নাই। আপনারা বলেন তো এই সার্টিফিকেটের কোনো দাম আছে? এ দুনিয়াতে কোনো দাম আছে? দুনিয়াতে কোনো দাম নাই। মরণের সময় কি দাম আছে? আজরাইল আসছে জান কবজ করার জন্য, আজরাইল এসে চোখের একটা পাকড়ানি দিছে। এখন আপনি যদি আজরাইলকে দেখে বলেন আজরাইল আমার কাছে আইএসসি পাশের সার্টিফিকেট আছে, এমএ পাশের সার্টিফিকেট আছে, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি একজন বিসিএস ক্যাডার, আমি একজন প্রিন্সিপাল, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী, আমি একজন প্রধানমন্ত্রী, আমার পদের কোনো শেষ নাই, আজরাইল এই কথা শুনে আপনাকে কি সালাম দিবে? আজরাইল বলবে আল্লাহর বান্দা জাগতিক শিক্ষার সার্টিফিকেট গুলো ফালাও, লা ইলাহা ইল্লাল্লাহর সার্টিফিকেট পেশ কর। কথা ঠিক কিনা? তাহলে আমরা যতটুকু বুঝলাম, আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি ক্লাস 1 থেকে মেট্রিক পাস করেন, ইন্টার পাস করেন, আইএ বিএ পাস করেন, চাকরি পান নাই, তার মানে এই শিক্ষার কোনো দাম নাই, এই শিক্ষিতর মানুষের কাছে কোনো খাওয়া নাই। তাহলে এখন শুনতে হবে মাদ্রাসার শিক্ষাটা কেমন। এ মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসাতুল সুন্নাহর উদ্যোগে আজকের মাহফিল হয়। আমার আগে আমার উস্তাদ বয়ান করেছে, গুরুত্ব দিয়েছে এই শিক্ষার পক্ষে। তার আগে আরেকজন মুফতি সাহেব বয়ান করেছে, গুরুত্ব দিয়েছে এই শিক্ষার পক্ষে। আমি ওই শিক্ষার গুরুত্ব দিলাম। এমন কোন আল্লাহর বান্দা যদি মনে মনে চিন্তা করে, হুজুর গো আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, এই সন্তানটার বয়স হলো 5 বছর বয়স, ও হুজুর আমি নিয়ত করলাম এই সন্তানটাকে আগামী বছর আমি মাদ্রাসার মধ্যে দিব, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবো। আপনি শুধু নিয়ত করেছেন, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, যেই বাবা অথবা যেই মা তার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য নিয়ত করলো, এই ফেরেশতারা এখনো মাদ্রাসায় পড়ায় নাই, শুধু নিয়ত করেছে। নিয়ত করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় একটা সওয়াব তোমরা লিখে দাও। মাদ্রাসায় পড়ার জন্য শুধু নিয়ত করেছেন, এতেই যদি আমল নামায় সওয়াব লেখা হয়, তাহলে বলেন তো এই শিক্ষার দাম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সন্তানের 6 বছর বয়স হয়ে গেছে, আপনার বিবি আপনাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার বাজারের মধ্যে চলে যান, সুন্দর পাঞ্জাবির পায়জামার কাপড় কিনে আনেন, বাড়ির পাশে বাজারের মধ্যে দর্জি আছে, সন্তানের মাপটা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামা বানায় আনেন। পাঞ্জাবি পায়জামা বানায় আনলেন, বাজার থেকে একটা টুপিও কিনে আনলেন, সন্তানকে সুন্দর করে সাজায়া মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন। এ বন্ধুরা আমার, এখনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে নামটাও এখনো লেখা হয় নাই, ভর্তিও আপনি এখনো হন নাই, বাড়ির থেকে রওনা হয়ে গেছেন। এই মজলিসের মধ্যে ওলামায়ে কেরামের অভাব নাই, একটু
একটু জিজ্ঞেস করে দেখবেন, এই বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা হইছেন, এখন আপনার সম্মানটা কেমন? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মা বাবা যদি তার সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য নিয়ত করে বাড়ির থেকে যদি শুধু বাইর হয়, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। এখনো মাদ্রাসায় জানে ভাই, সাউন্ডটা একটু বাড়ান না। এটা কথা হলো, আমি জীবনে এমন ওয়াজ করি নাই। আপনাকে মাইকের সাউন্ড দেওয়া লাগবে, বক্সের সাউন্ড দেন, আমাকে বাঁচান। এখনো মাদ্রাসা যায় নাই, মাদ্রাসার ফর্মটাও এখনো নেয় নাই, ভর্তি খাতার মতো এখনো নামটা লেখা হয় নাই। এতেই যদি সম্মান শুরু হয়ে যায়, ও মুসলমান ভাইয়েরা আমার, একটু বলেন তো এই শিক্ষার দাম আছে না নাই? আছে। তাহলে শোনেন, মাদ্রাসার দিকে এখন রওনা হয়ে গেছে, জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এখন মাদ্রাসায় যাওয়ার পরে আপনি হুজুরকে বললেন, হুজুর আপনার মাদ্রাসার ওয়াজ শুনে নিয়ত করেছিলাম এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দিব। হুজুর গো, আমার সন্তানটাকে আপনি নামটা ভর্তি করায়া নেন। হুজুর নামটা ভর্তি করায়া নিয়েছে। এবার হুজুর বলছে, বাবা আমার কাছে আসো। এবার ছাত্র হুজুরের কাছে গেছে। হুজুর বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বাবা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো আব্দুর রহমান। বলে বাবা আব্দুল্লাহ পড়ো তো বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান 5 বছরের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়ার ঢেউ লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই সন্তানের নাম কি? বলে সন্তানের নাম হলো আব্দুল্লাহ। বলে এই সন্তান আমাকে রহমান আর রহিম বলতেছে। রহমান কে কি চেনে? বলে আল্লাহ কিছুই বোঝে না। বলে রহিম কি সে কি জানে? বলে না, আল্লাহ জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই সন্তানটা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিয়েছে। আমি আল্লাহকে চেনেও না, জানেও না। আর আমি তার মা বাবা যদি কবরে থাকে, তাদেরকে আযাব আমি কেমন করে দিব? দাদা দাদিকে আযাব আমি কেমন করে দিব? এই নিষ্পাপ সন্তানটা যেহেতু আমাকে রহমান আর রহিম বলে আমি আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, এ ফেরেশতারা আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দেওয়ার কারণে তার মা বাবা দাদা দাদির কবরের আযাবগুলো আমি আল্লাহ আপাতত বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এতেই যদি মা বাবা দাদা দাদির কবরের আযাব মাফ হয়ে যায়, ও কাঁঠালবাড়ির জ্ঞান সম্পন্ন মুসলমান, একটু জবাব দেন না, এই শিক্ষার দাম আছে না নাই? এই শিক্ষার দাম আছে। তাহলে আর একটু সামনের দিকে যাই, অনেকগুলো পয়েন্ট আছে, আমার গলা আমি কুলাইতে পারি না। মুসলমান ভাইরা আমার, মাইকের অবস্থা ভালো না, আমার গলা কুলায় না, তারপর আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। এখন হুজুর বলছে, বাবা পড়ো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রজা। প্রথম পড়াই তো আলিফ বা তা দেয় না, কি বলেন? আলিফ বা তা পড়াইছে। আমার কথা যদি মিথ্যা হয় আপনি প্রমাণ করতে পারেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন। আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমি মোকাবেলা করতে রাজি আছি। সন্তান আলিফ বা তা সা পড়ছে। আল্লাহর নবী এমন একজন মানুষের কথা আপনার কাছে বলবো, আমার বানানো কোনো কথা বলতে চাই না, আমার বাবার কোনো কথা বলতে চাই না, ওস্তাদেরও কথা বলতে চাই না, আমার পীর সাহেব কি বলছে তাও বলতে চাই না, কোন মানুষটা বলতেছে তার সম্পর্কে বলি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গেজনা গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তা না গুফতা রব্বুল জলিল। বলে এমন একজন মানুষ, এমন একজন মানুষ বলে যেই মানুষটা নিজের থেকে কোনো কথা বলে না, যতক্ষণ আল্লাহ জিবরাইলের মাধ্যমে তার কাছে খবর না পাঠায়। তার মানে আল্লাহ আমার নবীর মাধ্যমে কি বুঝাইয়া দিল? যেই সন্তানটা
মাদ্রাসার মধ্যে গিয়ে আলিফ বা তা সা যখন পড়লো, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই সন্তানটা আলিফ বা তা পড়ার কারণে এই সন্তানের নামটা তলবে ইলমের খাতায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবাজিরা, এ শিক্ষিত বাবাজিরা, ও জ্ঞান সম্পন্ন আমার বাবাজিরা, তাহলে একটু আমার দিকে তাকান। তাহলে তলবে ইলমের খাতায় নামটা লেখা হয়ে গেছে। হুজুর তলবে ইলম কি? তলবে ইলমের শান কি? তলবে ইলমের মান কি? তবে দুইটা পয়েন্ট আপনাদেরকে বলে দিয়ে যাই। তলবে ইলমের শানটা এমন হতে পারে, তলবে ইলমের সম্মানটা এমন হতে পারে, ওই আলিফ বা তা সা পড়া ছাত্রটা তলবে ইলম হয়ে গেছে, এই ছাত্রটা যদি কোনো কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, একজন তলবে ইলম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে এই কবরের আযাব আমি আল্লাহ তাআলা কিছুদিনের জন্য বন্ধ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা আজরিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম, বলে তলবে ইলম যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ফেরেশতারা ওই বান্দার ওই তলবে ইলমের সম্মানে তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এ বলেন তো কিসের পাখা বিছায়া দেয়? নূরের পাখা বিছায়া দেয়। আলিফ বা তা পড়ার কারণে এই সন্তানটা কবরের পাশ দিয়ে যাওয়ার কারণে কবরের আযাব যদি বন্ধ হয়, এর পায়ের নিচে যদি ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, ও ডিগ্রি পাস করা ভাই, ও মাস্টার্স পাস করা ভাই, তোমরাই আমাকে জবাব দাও, এই ধর্মীয় শিক্ষার দাম আছে না না? আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল দেশ কোনটা বলেন তো? আমেরিকা। এই আমেরিকার যদি প্রেসিডেন্ট বাংলাদেশে আসে, তাহলে আমাদের এই বাংলাদেশের ডক্টর ইউনূস তাকে রিসিভ করার জন্য কি এয়ারপোর্টে যাবে না? এ যাবে কি যাবে না? ফুলের মালা কি দিবে না? আরো যদি প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, তারাও যাবে, বলবে স্যার আপনি পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা, বাংলার জমিনে আছেন, আপনাকে ফুলের মালা দিয়ে দিলাম, তবে আপনার পাটা জমিনের মধ্যে ফেলাইতে দিব না, লাল গালিচা বিছায় দেয়। কথা বলুন ঠিক কিনা? বলেন তো লাল গালিচা বিছায়। এই লাল গালিচা কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ওই প্রেসিডেন্টের মেহমান খানা পর্যন্ত দিবে না, অল্প একটু জায়গার মধ্যে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতার পায়ের নিচে তোমরা লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানাও। যারা তলবে ইলম বান্দা, এরা আমার কাছে ভিআইপি পারসন, এরা আমার কাছে স্পেশাল বান্দা। এই বান্দাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের সম্মানে আমি আল্লাহ এদের পায়ের নিচে আমার নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেই। তবে বন্ধু একটা কথা মনে করে দেই, ওই লাল গালিচা কিন্তু এত পুরা রাস্তায় দিবে না। আল্লাহ বলেন বান্দা, এই তলবে ইলমটা যদি গ্রাম দিয়ে হেঁটে যায়, এরপরও এর পায়ের নিচে পাখা বিছায়া দেওয়া হয়। শহর দিয়ে যদি হেঁটে যায়, তারপরও তার পায়ের নিচে আমার ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এরা যেদিক দিয়ে যাক, আইলা রাস্তা দিয়েও যদি হেঁটে যায়, আমার আল্লাহ এদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। মুসলমান ভাইরা আমার, এই নূরের পাখাই চোখ দিয়ে দেখা যায় না, তবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিয়েছে, তলবে ইলমের পায়ের নিচে আমার আল্লাহ নূরের পাখা বিছায়া দেয়। নোমান ইবনে সাবিত ছিল তার নাম, মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিল ইমামে আজম আবু হানিফা। প্রতিদিন সময় মতো এই মাদ্রাসা যাইতো। হঠাৎ করে কিছুদিন পর থেকে মাদ্রাসায় যাইতে তার দেরি হয়, ওস্তাদ মানতে পারে না। কারণ যারা শিক্ষকতা করে এরা কিন্তু ভালো করে জানে, মাদ্রাসার 1 নম্বর ছাত্র ক্লাসের মধ্যে যদি উপস্থিত না থাকে, শিক্ষকের পড়াইতে ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? টপ লেভেলের ছাত্র হলো ইমামে আজম আবু হানিফা। ডাক দিয়ে বলে, এ ইমামে আজম,
নোমান ইবনে সাবেত, তোমার প্রতিদিন মাদ্রাসায় আসতে দেরি হয় কেন? বলে হুজুর কাল থেকে আর মাদ্রাসায় আসতে দেরি হবে না, হুজুর আজকে মাফ করে দেন। হুজুর মাফ করে দেয়। পরের দিনও নোমান ইবনে সাবেত দেরি করে আসে, হুজুর মানতে পারে না। নোমান ইবনে সাবেত হুজুরের কাছে ক্ষমা চায়। দ্বিতীয় দিনও হুজুর ক্ষমা করে দেয়। তৃতীয় দিন নোমান দেরি করে আসে, ওস্তাদ চোখের পাকড়ানি দেয় আর ডাক দিয়ে বলে, বাবা নোমান, আজ থেকে আর মাদ্রাসায় আসবা না, আজ থেকে আর তোমাকে পড়াইবো না, তোমার মতো ছাত্রকে মাদ্রাসায় রাখবো না, তুমি প্রতিদিন দেরি করে আসো, যাও বাবা চলে যাও, আজ থেকে তোমাকে আর মাদ্রাসায় পড়াইবো না। নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে দিছে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করতেছে। ছোট্ট বালক ডাক দিয়ে বলছে, হুজুর গো, একটা কথা আপনাকে বলবো, যদি আপনি অনুমতি দেন তাহলে প্রবেশ করব, আর যদি অনুমতি না দেন আমি বাড়ির দিকে চলে যাব। হুজুর বলছে, কি বাবা বলো? নোমান ইবনে সাবেত চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হুজুর আল্লাহর নামের কসম করে বলি, জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে মাদ্রাসায় দেরি করে আসি নাই। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা তাহলে তোর প্রতিদিন দেরি হয় কেন? ছাত্র ডাক দিয়ে কয়, হুজুর আমার বাড়ির থেকে মাদ্রাসা হলো 3 কিলোমিটার মাইল দূরে, আমার বাড়ির থেকে মাদ্রাসায় আসতে হলে দুই পাশে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে আসতে হয়। হুজুর আমি প্রতিদিনের মতো বাড়ির থেকে যখন বাইর হই, হুজুর আমি নজর করে দেখি সবুজ রঙের পাখি আমার পায়ের নিচে পাখা বিছায়া দেয়, ওই পাখির পাখাটা তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফালাই, আর একটা পাখি আমার পায়ের নিচে এসে পাখা বিছায়া দেয়, ওই সম্মানিত পাখা মনে করে ওই পাখিটা তুলে আর একটা পা যখন জমিনের মধ্যে ফালাই, আর একটা পাখি আমার পায়ের নিচে পাখা বিছায়। এই রকম করে পাখা বিছাইতে বিছাইতে উঠাইতে উঠাইতে প্রতিদিন মাদ্রাসায় আসতে আমার দেরি হয়। এই কথা কারো কাছে বলতে পারি নাই, গোপন করে রাখছি। হুজুর আজকে যখন মাদ্রাসার বারান্দার মধ্যে পাটা দিছি, আমি নজর করে দেখি কে জানি আমার পায়ের নিচে লাল রঙের গালিচা বিছায়া দিয়েছে। ওস্তাদ ডাক দিয়ে কয়, বাবা কি বললি? লাল রঙের গালিচা, এটা কেমন করে হয়? এটা তো ফেরেশতার পাখা। বাবা আয় আয়, এতদিন তোমাদেরকে বুঝাইলাম, যারা মাদ্রাসায় পড়বে, যারা আলেম হবে, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এ বাবা নোমান, তোরা বুঝলি না, আল্লাহ তাআলা তোকে বুঝি বড় কবুল করে নিয়েছে, হয়তোবা ভবিষ্যতে তোকে বড় কুতুবুল আলম বানায়া দিবে, এই জন্য আমার আল্লাহ সচক্ষে দেখায়া দিয়েছে এটা সাধারণ কোনো পাখা না, এই পাখা হলো আমার আল্লাহর রহমতের ফেরেশতার নূরের পাখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওস্তাদের চোখ পড়ে যায় নোমানের পায়ের দিকে। ওস্তাদ তাকায়া দেখে নোমান ইবনে সাবেতের পায়ের মধ্যে জুতা নাই। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা তোর পায়ের মধ্যে জুতা নাই কেন? নোমান ইবনে সাবেত ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবা এত গরিব মানুষ, জুতা কিনে দেওয়ার মতো টাকা নাই। হুজুর ডাক দিয়ে বলছে, বাবা তাহলে মাদ্রাসায় ছুটি হলে আমার কামরায় যাবি। নোমান ইবনে সাবেত হুজুরের কামরায় যায়। হুজুর তার খাটের তল থেকে এক জোড়া পুরান কাপড়ের জুতা বাইর করে নোমানের হাতের মধ্যে দেয়। বাবা নোমান, কাল থেকে এই জুতা পরে মাদ্রাসায় আসবি, কারণ ওই মরুভূমির গরম বালুর মধ্যে তোর পা পড়ে যায়, তোর পায়ের মধ্যে ফোসা পড়ে যায়, আসতে অনেক কষ্ট হয়। নোমান ইবনে সাবেত হুজুরের জুতা বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই নোমান মনে মনে চিন্তা করে, এই জুতা পায়ে দিয়েছিল আমার ওস্তাদ, আমি এই জুতার মধ্যে কেমন করে পা লাগাই? কারণ মাদ্রাসার ছাত্ররা দেখবেন ওস্তাদদেরকে কেমন সম্মান করে, স্কুলের ছাত্রের সঙ্গে তাদের সম্মান মেলে না। মা বাবার সাথে কেমন সম্মান করে, স্কুলের ছাত্রের সাথে কিন্তু মেলে না। নোমান ইবনে সাবেত কুল কিনারা পায় না, এই জুতা আমি কেমন করে পায়ে দিব? আবার হুজুর পড়তে বলছে, যদি আমি না পড়ি আমার ওস্তাদ কষ্ট পাবে, ঠিক কিনা? কি করবে? তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায় গভীর রজনীতে, আল্লাহ
তুমি আমাকে উপায় বের করে দাও। সকাল হয়ে যায়, নোমান ইবনে সাবিত সারা রাত ঘুমায় না, দর্জির দোকানের মধ্যে গেছে। দর্জিকে গিয়ে বলছে, দর্জি এই জুতাটা নিয়ে একটা মাথার টুপি বানায়া দাও। কাপড়ের জুতা দিয়ে মাথার মধ্যে টুপি বানায়া দিছে। এই টুপি পরে নোমান ইবনে সাবিত ওস্তাদের সামনে গেছে। ওস্তাদ এবার তাকায়া দেখে আজকেও নোমানের পা ফুলে গেছে। এ বাবা নোমান, তোমার পায়ের মধ্যে জুতা কই? এবার নোমান তো কোনো কথা বলে না, শুধু কান্দে। ওস্তাদ বলে আর মাদ্রাসায় চাকরি করব না। ওস্তাদ ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। নোমান ইবনে সাবিত দৌড় দিয়ে ওস্তাদের পা দুইটা জড়ায়া ধরছে। হুজুর, আপনি বেয়াদবি নেবেন না, আপনি মাদ্রাসা ছেড়ে যাইয়েন না। ওস্তাদের কোমর থেকে একটা চামড়ার একটা লাঠি বের করে, এই লাঠি দিয়ে নোমানের পিঠের মধ্যে মারে। মারতে মারতে ওস্তাদ ক্লান্ত হয়। নোমান ইবনে সাবিত শুধু কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে ভুল বুঝবেন না। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা নোমান, আমার জুতা তোকে দিলাম পরার জন্য, ঘৃণা করে কেন ফালায়া দিলি? নোমান ইবনে সাবিত কান্না করে ডাক দিয়ে কয়, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি কি আমার মাথার দিকে তাকান না? আপনার জুতা নিয়ে সারা রাত্র ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেছি। যেই জুতা আমার উস্তাদ পায়ে দিছে, এই জুতা আমি আমার পায়ে দেব না, মাথার টুপি বানাইছি। উস্তাদ সহ্য করতে পারে নাই, নোমান ইবনে সাবিতকে বুকের মধ্যে জড়ায়া নিছে আর ডাক দিয়ে বলছে, বাবা নোমান, আমার পায়ের জুতা সম্মান করে তোর মাথার জুতা বানাইছো, আমি ওস্তাদ দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত নাইবে নবী উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আসবে, সমস্ত উলামায়ে কেরামের মাথার টুপি আমার আল্লাহ তোকে বানায়া দিবে। এ মুসলমান, যেই কথাটা বুঝাইতেছিলাম, তলবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়, কথা ঠিক কিনা বলেন? তার পায়ের নিচে নূরের পাখা বিছায়, তার মানে আলিফ বা তা সা পড়ছে, তলবে ইলমের খাতায় নামটা লেখা হয়ে গেছে। এই বন্ধুরা আমার, কয়েকদিন পরে এবার তার সবক আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এরপরে ওস্তাদ তাকে সবক দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সন্তানটা কোরআন তেলাওয়াত করে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যখন সন্তানটা কোরআন তেলাওয়াত করে, এই সন্তানের কোরআন শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা এই জমিনের মধ্যে কাতারে কাতারে নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেকগুলো পয়েন্ট আছে, সময় স্বল্পতার কারণে হয়তো বা বলতে পারবো না। এবার এই সন্তানটা কোরআন রিডিং পড়া শুরু করে দেয়, মাঝে মাঝে জান্নাতের কথা আসে, মাঝে মাঝে জাহান্নামের কথা আসে। এই সন্তানটা আবেগ দিয়ে টান দেয়। মদিনার নবী ডাক দিয়া বলে, এ আমার উম্মতের দল, যখন এই মাদ্রাসার ছাত্রটা আবেগ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে, আমার রহমতের ওই নিষ্পাপ ফেরেশতাগুলো, কোরআনের আশিক ফেরেশতাগুলো ওই বাচ্চাটার গালে মুখে সুমাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই কোন সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করতে করতে মুখস্থ করে এক পর্যায়ে কোরআনে হাফেজ হয়ে যায়। এই বন্ধুরা আমার, এর আগে আমি আপনাদেরকে শোনাইছিলাম জাগতিক শিক্ষায় শিক্ষিতর মৃত্যুটা কেমন হয়। এবার বন্ধুরা আমার, এখন শুনুন একজন হাফেজে কোরআনের মৃত্যুটা কেমন হয়। মৃত্যুর সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে, এবার তার জানটা কবজ করবে। তবে হাফেজে কোরআন আলেমে দ্বীন যদি হয়, আল্লাহ তাআলা সতর্কতার সাথে তার কাছে আজরাইল পাঠাইয়া দেয়, ডাক দিয়ে বলে, এটা আমার আশিক বান্দা, এর সিনার মধ্যে কোরআনটা ভরপুর, ও আজরাইল সাবধান, জানটা অতি সাবধানে তার কবজ করা লাগবে। বন্ধুরা আমার, আজরাইল হাজির হয়ে গেছে সম্মানের সাথে, জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আসছে, জান্নাতের কাফনের কাফন খুশবু আতর দিয়ে লাগায় নিয়ে আসছে, এখন তার জানটা কবজ করবে। বন্ধুরা আমার, তাহলে আপনারা একটু বোঝেন তো, যত বড় হাফেজ হোক আর মাওলানা হোক না কেন, দুনিয়ার মোহাব্বত আছে, মারা যাইতে কি চায়? মারা যাইতে চায়, মারা যাইতে চায় না, আমি মরতে চাই না। এমন করে যখন বলে, আজরাইল আল্লাহকে বলে, আল্লাহ
তোমার হাফেজে কোরআন আলেমে দিন মরতে চায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের গুণগানের কথা শোনাও, নাজ নিয়ামতের গল্প করতে থাকো। জান্নাতের নাজ নিয়ামতের গল্প করে, এরপরও হাফেজের ভিতর থেকে রূহ বাইর হইতে চায় না, আলেমে দিনের ভিতর থেকে রূহ বাইর হইতে চায় না। বন্ধু, জান্নাতের দরজাটা আল্লাহর হুকুমে যখন খুলে দেওয়া হয়, জান্নাতের বাতাস যখন হাফেজে কোরআনের শরীরের মধ্যে লাগতে থাকে, অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এখন তার কবরের জীবন কেমন হবে খুব সংক্ষেপে আপনাদেরকে বলি। কবরের জীবনটা তার এমন হবে, আল্লাহর নবী বলেন, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন একজন হাফেজে কোরআনকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখতে রাখতেই মুনকার নাকির হাজির হয়ে যায়। তিনটা প্রশ্ন করে অথবা চারটা প্রশ্ন করে, মান রব্বুক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও। এমন করে যখন প্রশ্ন করে, এই কোরআন আল্লাহর নবী বলেন মানুষের রূপ নিয়ে কবরের মধ্যে র্যাবের প্রধানের দায়িত্ব পালন করে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির বলে, মান রব্বুক, কোরআন বলে দেয় রব্বি আল্লাহ। বলে আপনি কে? বলে আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি ফেরেশতাও না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতে এই বান্দাটা আমাকে মহব্বত করেছে, আমাকে বুকের মধ্যে নিয়েছে, আমাকে তার সিনার মধ্যে ধারণ করেছে, আমাকে হালাল ভেবে হালাল অনুযায়ী চলছে, হারামগুলোকে বর্জন করে চলছে। আমাকে মহব্বত করার জন্য কবরের জিন্দেগিতে আমি হাজির হয়ে গেছি। এই বন্ধুরা আমার, মুনকার নাকির বলবে তোমার সফর কত দূর? ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি ঘুমাও যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর আদালত থেকে তোমাকে ওকালতি করে নাজাত পেয়ে জান্নাতে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, তাদের দুনিয়ার জীবনটা কেমন হবে, মৃত্যুর সময়টা কেমন হবে, কবরের জীবনটা কেমন হবে, হাসরের জীবনটা কেমন হবে। এই বন্ধুরা আমার, তাহলে কবরের জিন্দেগির কথা শুনলেন, এবার হাসরের জিন্দেগির কথা শোনেন। একজন হাফেজে কোরআনের হাসরের জীবনটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহু ফিন নার। যদি কোনো সন্তান কোরআনে হাফেজ হয়, আর এই কোরআনের মধ্যে যেগুলো হালাল আছে এগুলোকে মেনে চলে, হারামগুলোকে যদি বর্জন করে, কোরআনের আইন মোতাবেক যদি নিজের জীবনকে পরিচালনা করে, নিজের ব্যক্তিগত জীবনকে পরিচালনা করে, পারিবারিক জীবনকে পরিচালনা করে, সামাজিক জীবনকে পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবনকে যদি এই কোরআন দিয়ে পরিচালনা করে, আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত এই কোরআন দিয়ে যদি এই বাচ্চাটা তিনি যদি পরিচালনা করে, তাহলে এই সন্তানটার হাসরটা এমন হবে, যেদিন আঘাত মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যের তাপে জমিনটা যেদিন তামা হয়ে যাবে, এই যে গরম গেল, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্য উপর দিয়ে তাপ, ওই সূর্য এতদূর উপর থেকে তাপ দেয়, এরপরও জমিনে থাকা যায় না। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা অন্ধকার, এরপরও সূর্যের গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এয়ার কন্ডিশন দিয়ে শরীর ঠান্ডা হয় না। এই সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখ সেদিন জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে। আর এই জমিনের মধ্যে যখন সূর্য তাপ দিতে থাকবে, এই সূর্যের তাপে এই জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো গলে 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 নাক কান দিয়ে বাইর হতে থাকবে, পায়ের তলাটা এমন গরম হবে বলে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এই বন্ধুরা আমার, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা জাব্বারিয়াতের হুঙ্কার দিবে, কহ্কারিয়াতের হুঙ্কার দিবে। যেদিন আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব আমার আল্লাহর। কোথায়
আছো, এমপি মন্ত্রী এসপিডিসি আসো আমার কাছে আসো, ফেরাউন নমরুদ হামান কারুন, আজকে দিনের রাজত্ব কার বলো? আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। আল্লাহর চেহারার দিকে তাকানোর নবীরা পর্যন্ত শক্তি পাবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। ঠিক সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজ তোমার হাতে আমি আল্লাহ আদখালাহুল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এ মুসলমান ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে শুধু জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমার আল্লাহ শেষ করবেন না। আল্লাহ বলবেন ওয়া শাফাহু, আমি তোমাকে উকিল বানায়া দিলাম। কি বানায়া দিলাম? উকিল বানায়া দিলাম, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। তুমি তোমার পরিবার থেকে 10 জনের জন্য সুপারিশ করবা, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই হাফেজ তার মায়ের জন্য সুপারিশ করবে, বাবার জন্য সুপারিশ করবে, দাদা দাদি নানা নানির জন্য সেদিন সুপারিশ করবে। আমার আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে নেবে এবং তার আহলে বায়াতদেরকে এমন 10 জনকে জান্নাত দিয়ে দিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমার এই কথাটাই হলো একটা কথা আপনাদেরকে বলি, যদি হাফেজে কোরআনের দুনিয়ার জীবনটা এমন হয়, মৃত্যুর জীবনটা এমন হয়, কবরের জীবন হাসরের জীবন যদি এমন হয়, তাহলে আপনারা বলেন তো আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করার পারমিশন পাবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে সুপারিশ করবে আমার নবীরা, 2 নম্বর বললেন ওয়াল উলামা, তার মানে নবীর পরেই সম্মান হলো উলামায়ে কেরামদের। দ্বিতীয় পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে উলামায়ে কেরাম, তৃতীয় পক্ষে সুপারিশ করবে শহীদগণ। তাহলে এই উলামায়ে কেরাম যদি আমার আল্লাহর দরবারে সুপারিশ করে হাজার হাজার জাহান্নামী পরিবার পরিজন বন্ধু বান্ধবকে সুপারিশ করে যদি জান্নাতে নিতে পারে, আপনারা বলেন তো এই ধর্মীয় শিক্ষার দাম আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে আছে না নাই? বন্ধুরা আমার, তাহলে একজন আলেমের সম্মান কেমন সর্বসাকুল্যে, শেষ কথাটা আমি এটাই বলে দিয়ে যাই। আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমার এই যতগুলো সাহাবায়ে কেরাম আছে, সবচাইতে নিম্ন সাহাবীর সম্মান আর আমি নবীজির সম্মান, এর মাঝখানে যেমনটা পার্থক্য, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে একজন আলেম আর একজন আবেদের পার্থক্যটাও ঠিক তেমন। তার মানে নবী এটাই বুঝাইতে চায় হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এরা কখনো সমান হতে পারে না। কথা ঠিক কিনা? তার মানে বন্ধুরা আমার, যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে ডানে বামে সামনে পিছনে জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা আর হলো কোরআনের শিক্ষা, সবগুলো মিলাইয়া বয়ান করেছিলাম। আপনারা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার দাম বেশি না স্কুল নাকি মাদ্রাসার শিক্ষার দাম বেশি? এই আওয়াজে মানি না, নজরে বলতে হবে কোন শিক্ষার দাম বেশি? মাদ্রাসার শিক্ষার দাম বেশি। অনেকেই বলবেন হুজুর বয়স তো হয়ে গেছে 50, আমি তো আর মাদ্রাসায় পড়তে পারবো না, এই সম্মানের ভাগিদার হতে পারবো না। হুজুর গো, আমার সন্তানটাও তো একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার, সন্তান বড় হয়েছে, নাতি নাতনি হইলে মাদ্রাসা পড়াইবো। হুজুর আমি তো মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন কুন আলিমান, তুমি আলেম হওয়ার চেষ্টা করো, আলেম হও। যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও, আলেমদের ছাত্র হয়ে যাও, তার মানে তলবে ইলম হয়ে যাও। হুজুর 50 বছর বয়সে কি ছাত্র হওয়া সম্ভব? আল্লাহর নবী বলেন আও মুস্তামিআন, তাহলে তুমি আলেমরা কি বলে তা তুমি শোনো, এটাও যদি না পারো আও মুহিব্বান,
আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করো। পঞ্চম নম্বর যদি হও ফাতুহুলাক, তাহলে বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা। কথা ঠিক কিনা? তাহলে বলেন তো, আলেমদেরকে মহব্বত করতে হবে না আলেমদেরকে বিরোধিতা করতে হবে? আলেম যে মাদ্রাসা থেকে বাইর হয়, এই মাদ্রাসার দিকে আরো আলোচনা করবো। আমি চালাবো। আচ্ছা, তাহলে আলেমদেরকে মহাব্বত করা লাগবে। কি করা লাগবে? মহাব্বত করা লাগবে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। এক নাম্বার হলো যারা ইমানদার, যারা ইমানের দৌলত হাসিল করছে, আর দুই নাম্বার হলো যারা কোরআনের ইলম হাসিল করছে। কথা ঠিক কিনা বলেন? এই আলেমদেরকে সম্মান করা লাগবে। আলেম যে মাদ্রাসা থেকে বাইর হয়, এই মাদ্রাসার প্রতি মহব্বত থাকা লাগবে। কি থাকা লাগবে? মহব্বত থাকা লাগবে। তাহলে মহব্বতটা কি রকম হবে?